নমস্কার বন্ধুরা, ঝিলিক পূর্ণিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এখানে আমি বেঙ্গলি স্টাইলে চিকেন বিরিয়ানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবার আমি বিরিয়ানির মশলাটা কিভাবে বানাতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। এখানে আমি বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। দেখুন, এখানে সাহা জিরে, সাহা মরিচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, জয়ত্রী ফুল, একটা জায়ফল নিয়ে নিয়েছি এখানে। আর এখানে স্টার আনিস নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন জায়ফলটাকে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে গুঁড়ো করে নিতে হবে। নেওয়ার পরে তারপরে কড়াটা আমি গরম করে নিয়েছি। কড়াটা গরম করে নিয়ে এই মশলাটাকে পুরোটা দিয়ে সামান্য ভেজে নিতে হবে। মশলা থেকে একটু সেন্ট বার হলে অবস্থায় নামিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। মিক্সচারে দিয়ে দিচ্ছি আমি। এখানে মিক্সিতে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটাকে পেস্ট করে নেব মাংসে দেওয়ার জন্য। দেখুন, এখানে আমার 1.5 কিলো মতন চিকেনের পিস আছে, এখানে দেখতে পাচ্ছেন। এটাকে এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য ফার্স্টে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে, লঙ্কার গুঁড়ো, এবারে আদা বাটা দিয়ে দেব। ফার্স্ট আমি রসুন বাটা দিলাম, তারপরে আদা বাটা দিয়ে দেবো। আর তারপরে টক দই দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি। আপনাদের চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা দেবেন। এখানে চিকেন মশলা দিয়ে দিলাম, কেওড়া জল দিয়ে দিচ্ছি, তারপরে গোলাপ জল দিয়ে দিলাম, মিঠা আতর দিয়ে দিচ্ছি 2-4 ফোঁটা। এটা খুব বেশি দিতে হয় না, অল্প পরিমাণে দিলে হয়ে যায়। এবার পেঁয়াজটা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে 2টো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, কেটে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে সেটাকে দিয়ে এইভাবে মশলাটাকে ম্যারিনেট করে এবার এইভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার মেশানো হয়ে গেছে। এইভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 0.5 ঘন্টা থেকে 45 মিনিট মতন। তার ভিতরে এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দেবো। আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ করতে দেবো এখানে আমি। ডিম সিদ্ধ বসিয়ে ওপর থেকে লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আমি এবার সিদ্ধ করে নেব। দেখুন, এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এখানে আমার হয়ে গেছে। এখানে এবার আমি চিকেনটাকে খুলে নিলাম। কড়াটা গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ফার্স্ট আমি বেরেস্তাটা ভালো করে বানিয়ে নেব। ফার্স্টে আলুটা ভেজে নিয়ে তারপরে বেরেস্তাটা ভাজবো। ফার্স্টে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। সিদ্ধ করা আলু এখানে আমার। ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। আমি দেখতে পাচ্ছেন আমি আলুতে কোনো কালার মারিনি, বাড়িতে ঘরোয়াভাবে বানাবো তাই। আলুটাকে উল্টে আর এক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দেখুন, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে তেল থেকে ছেঁকে নিচ্ছি আমি এখানে। তেল থেকে ছেঁকে নিয়ে এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম।
দেখুন এখানে আমার পেঁয়াজটা হয়ে এসছে, আর একটু ভেজে নেব। বেরেস্তাটা আমি একটু হালকা নরমই রাখলাম, কারণ আমাদের বাড়িতে এই নরম বেরেস্তাটা সবাই খুব পছন্দ করে। বেরেস্তাটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে মাংসটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে এইভাবে কষিয়ে ভালো করে নিচ্ছি আমি এখানে। এখানে আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, আর একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। দেখুন এবার আমি জল দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেলে। এটাকে ভালো করে এবার সিদ্ধ করে নিতে হবে। এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি 10 মিনিট মতন, তারপরে ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি। দুধটা দেখে বুঝতে পারছেন কতটা মোটা। এই দুধের মধ্যে এবার আমি আর যেগুলো দেবো সেগুলো আমি মিশিয়ে নেব এর মধ্যে। সামান্য পরিমাণে কেশরী রং নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সামান্য নিয়েছি আমি কেশরী রং। এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ। কেওড়া জল দিয়ে দিচ্ছি 2 চামচ। মিঠা আতর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে, দিয়ে ভালো করে এইভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। মাংসটা ওখানে হয়ে যাওয়ার পরে এখানে আমি গরম জলটা ফুটিয়ে নিয়েছি। তারপর গরম মশলা দিয়েছি। গরম মশলার ভিতরে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, লবণ। এবার লেবু চিপে দেবো। লেবু দিলে ভাতটা খুব ঝরঝরে হয়, আপনারা ট্রাই করবেন। চালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এই চালটাকে আপনারা 1 ঘন্টা আগে ভিজিয়ে দেবেন, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এখানে ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার ভাতটা এখানে ফুটে গেছে। এবার ভাতটাকে আমি এখানে রেডি করে নেব। তার মধ্যে দেখুন আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার ভাতটাকে আমি এবারে চুবড়ির মধ্যে ঢেলে দিলাম। ভাতটা 60% হয়ে এলে আপনারা নামিয়ে নেবেন। হাঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওপর থেকে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে হাঁড়ির গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে, দিয়ে ভাত দিয়ে দিচ্ছি তলায়। এবার লেয়ারটাকে ভালো করে করে নিতে হবে। লেয়ারে ফার্স্টে আমি ভাত দিয়ে দিয়েছি। ভাতটা দেওয়ার পরে এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপর বেরেস্তা, তারপর আলু দিয়ে এবার চিকেনের পিসগুলোকে একটা একটা করে দিয়ে দিতে হবে এখানে। দেখুন এখানে চিকেনের পিসগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি এখানে। উপর থেকে যে দুধের জলটা করে রেখেছিলাম কিশোরী রং, গোলাপ জল, কেওড়া জল দিয়ে, সেই জলটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে উপর থেকে সামান্য চিনি ছড়িয়ে দিতে হবে, বিরিয়ানির টেস্টটাই খুব সুন্দর হয়। এবার উপর থেকে ভাত দিয়ে দেবো। এইভাবে পাটে পাটে একই প্রসেসে আমি এইভাবে করে দেবো। এবারে ফার্স্টে আমি চিনি দিয়ে দিলাম, তারপর দেখুন দুধটা দিয়ে দিচ্ছি উপর থেকে। মশলা ছড়িয়ে দিলাম, বেরেস্তা, আলু বা চিকেন দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার দেওয়া হয়ে গেছে। দেখুন এখানে আমার চিকেনগুলো দেওয়া সব রেডি হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ওপর থেকে দিয়ে দেবো। ডিমগুলোকে দেওয়ার পরে ওপর থেকে এবার ভাত দিয়ে দেবো। ভাতটাকে ওপরে দেওয়ার পরে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে।
বেরেস্তাটা দেওয়ার পরে এখানে এবার আমি মশলা ছড়িয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে যে দুধটা ছিল এবার এই দুধটাকে দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে এবার বাটার দিয়ে দিচ্ছি। আপনারা একবার বাটারটা দিয়ে ট্রাই করে দেখবেন। এবার যে দুধটা রেডি করে রেখেছিলাম গোলাপ জল কেওড়া জল সমেত, সেই দুধটাকে এই ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবার হাঁড়ির মুখটাকে আমি এবার আটা দিয়ে বন্ধ করে দেবো। দেখুন এখানে আমি আটা মেখে রেখেছিলাম, সেই আটাটাকে দিয়ে কড়াইতে এইভাবে বসিয়ে দেবেন। কড়াইতে জলটা আগে গরম করে নিয়ে তার উপরে হাঁড়িটা বসিয়ে দেবেন। দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে। যাওয়ার পরে হাঁড়িটা থেকে এইভাবে ছুরি দিয়ে আটাটাকে ভালো করে কেটে এইভাবে ফেলে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পরে এভাবে আস্তে আস্তে বিরিয়ানির হাঁড়িটা এইভাবে খোলার পরে এই স্মেলটা সবার খুব ভালো লাগবে। এইভাবে করলে বিরিয়ানির টেস্টটা খুব সুন্দর হয়। দেখুন এইভাবে আমি বিরিয়ানিটাকে তুলে নিচ্ছি। এইভাবে বিরিয়ানিটাকে আস্তে আস্তে এইভাবে তুলে নিচ্ছি। বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হয়েছে। বিরিয়ানিটা এই রকম প্রসেসে আপনারা একবার বানিয়ে দেখবেন। আশা করছি দোকানের বিরিয়ানি আপনাদের খেতেই হবে না। এইভাবে বিরিয়ানি বাড়িতে বানিয়ে খেলে আপনাদের পরিবারের সবার খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে।